শুক্রবার এবং শনিবার এই দুটো দিনে ভয়ঙ্কর ঠান্ডা দেখা যাবে দক্ষিণবঙ্গে। নতুন করে এমনই সতর্কতা জারি হয়েছে, বেশ কিছু জেলাতে 7 ডিগ্রি তাপমাত্রা বজায় থাকবে। তারপরে 11 এবং 12 তারিখে কিছুটা তাপমাত্রা উঠতে পারে মাত্র 2 ডিগ্রি পর্যন্ত। শীত থেকে এখনই কিন্তু পুরোপুরি রেহাই পাওয়া যাবে না, কারণ পয়লা মাঘ থেকে আবার হাড় কাঁপানি ঠান্ডা বাংলাকে জুবুতুবু করে তুলবে। এরই মধ্যে আবার কিছু কিছু অংশে কুয়াশা পরিস্থিতি থাকবে। তবে দক্ষিণবঙ্গের জন্য ঘন কুয়াশার সতর্কতা নেই। উত্তরবঙ্গে কিছু অংশে থাকতে পারে। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও সতর্কতা থাকছে। উত্তর পশ্চিম দিক থেকে শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে, যা বাংলাকে এখনও কাঁপাবে। কি কি হবে আমরা এই ভিডিওতে জানাবো। আপনারা শুধু জানিয়ে দিন যে আপনার এলাকায় এখন ঠান্ডা কি আগের থেকে বেশি রয়েছে, না একই রকম রয়েছে, নাকি মনে হচ্ছে যে তাপমাত্রা একটুখানি বৃদ্ধি পেয়েছে। কিন্তু খুব একটা আশা নেই যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আপনাকে গরম আবহাওয়া দেবে। স্বস্তি কিন্তু খুব একটা নেই। তবে দিনের বেলাতে রোদের দেখা ভালোই মিলবে, যার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে প্রচণ্ড ঠান্ডায়। সেগুলো আমরা আস্তে আস্তে জানাবো, কোথায় কেমন তাপমাত্রা থাকবে শুক্রবার শনিবার আমরা জানাবো। কিন্তু যেটা এখন ব্যাপার রয়েছে যে বঙ্গোপসাগরে কিন্তু একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা শ্রীলঙ্কার উপরে আঘাত হানছে এবং সেটি আস্তে আস্তে আমাদের দক্ষিণ ভারতে প্রভাব ফেলবে। যদিও আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলে দিয়েছে যে এটির প্রভাবে আমাদের বাংলায় কিন্তু কোনো রকমের প্রভাব হবে না, ফলে এর থেকে কোনো বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আমাদের বাংলায় নেই। কোনো আতঙ্কের কারণ নেই। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। বিশেষ করে আমাদের উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বা মধ্য বঙ্গোপসাগরে, তবে পশ্চিম বঙ্গোপসাগরে এইটি আসার ফলে সেখানে ঝড় বৃষ্টির পরিস্থিতি রয়েছে, যেখানে 50 থেকে 55 কিলোমিটারের উপরে গতিবেগ থাকবে এই সিস্টেমটির। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হবে। বাংলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি এই ভিডিওতে। আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে। এই ধরনের আপডেট নিয়মিত জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। এর পাশাপাশি একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। আপনাদের জন্য আমরা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পরিবর্তন সহ নিয়মিত নিয়ে আসছি। এর পাশাপাশি ভিডিওটিকে কিন্তু শেয়ার করে দিতে মোটেই ভুলবেন না। দেখতে থাকুন। কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে আমরা বলবো, তার আগে আপনাদের স্পেশাল বুলেটিন নাম্বার 3 দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের, যেটি 8 জানুয়ারি প্রকাশ হয়েছে। এখানে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে, এমনটা জানানো হচ্ছে। পাশাপাশি ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে হাজির হয়েছে, সেটার সম্পর্কেও বলা রয়েছে। সেটা একটু প্রথমে বলে দিই যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ ছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে। সেটি কিন্তু ইতিমধ্যে আরও কিছুটা সরে গেছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর, এবং সেটা ইন্টেন্সিফাই করেছে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে, যেটি 8 জানুয়ারি সকাল 5:30টায় হয়েছিল এবং এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং এটি কিন্তু বলছে যে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 36 ঘন্টা পর্যন্ত কিন্তু প্রভাব দেখাবে এবং এটি শ্রীলঙ্কার উপকূলকে ক্রস করে নেবে, যার একটা জায়গা বলে দিয়েছে যে কোন জায়গাতে এটা অ্যাটাক করবে। তো হামবান্তোতা এবং মুনাই এই জায়গাতে কিন্তু এটা 9 জানুয়ারি সন্ধ্যেবেলা বা রাতের মধ্যে কিন্তু এটা অ্যাটাক করবে বা আছড়ে পড়বে। তবে এখানে দেখুন পরিষ্কার করে বলেছে যে পশ্চিমবঙ্গে এই অতি গভীর নিম্নচাপের কোনো ডাইরেক্ট প্রভাব পড়বে না। তবে আমাদের বাংলায় যেটা হবে দেখুন, নর্থ ওয়েস্টার্লি বা নর্দার্লি উইন্ড থাকবে। এই যে হচ্ছে উত্তরে হাওয়া, যেটা আমরা বলি গোদা বাংলায়, সেই উত্তরে হাওয়া কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গের উপরে প্রভাব দেখাবে, যার জন্যই কিন্তু বিশেষ করে সন্ধ্যেবেলা হলেই সকাল পর্যন্ত হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু বাংলাকে তোলপাড় করে তুলবে এবং যেটা শনিবার পর্যন্ত ভালোই থাকবে। তবে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মানে আগামী সপ্তাহেও কিন্তু ঠান্ডাটা শীত থাকবে, কনকনে শীত থাকবে। কিন্তু ওই একদম কনকনে যেটা একদম সেই জুবুথুবু অবস্থা, সেইটার থেকে কিছুটা হয়তো একটু রবিবার বা সোমবার মঙ্গলবার পর্যন্ত রেহাই পাওয়া যেতে পারে। কিন্তু পয়লা মাঘ থেকে আবার তাপমাত্রা একটু কমে যাবে এবং যেখানে 7-8 ডিগ্রি আবার কিন্তু ভোগাবে। তবে টানা শীত কিন্তু যেমন চলছে, বহু বছর বাদে একটা এরকম লম্বা শীত আমরা দেখতে পাচ্ছি, সেই শীত থেকে কিন্তু এখনই মুক্তি নেই। আপাতত 3য় সপ্তাহ পর্যন্ত কোনো খবর নেই যে তাপমাত্রা বেড়ে গিয়ে আপনাকে স্বস্তি দেবে, তাই রাত থেকে সকালে সতর্ক থাকতেই হবে।
কুয়াশাগুলো একটু কমে গেলে চাষি ভাইদের কিছুটা উপকার হবে, যেটা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জন্য লাগু হয়েছে। আপনাদের একে একে জানাচ্ছি, দেখতে থাকুন। পরিস্থিতি কিছু করে বদলাচ্ছে অবশ্য, ঠান্ডাটা শুধুমাত্র থাকবে। দেখুন ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে মিনিমাম টেম্পারেচার, রাতের তাপমাত্রা আগামী দুদিনে বড় রকমের কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখুন এখানে একটা লাইন বলা রয়েছে, দেয়ার আফটার স্লাইট রাইজ বাই 2 ডিগ্রিজ, অর্থাৎ সামান্য একটু তাপমাত্রা বাড়বে 2 ডিগ্রি পর্যন্ত, এইটা বলা রয়েছে। সাবসিকুয়েন্ট 2 ডেজ এখানে বলা রয়েছে, অর্থাৎ আমরা যেটা মোটামুটি বুঝতে পারছি যে রবিবার এবং সোমবারের মধ্যেই তাপমাত্রা কিছুটা বাড়বে মাত্র 2 ডিগ্রি, অর্থাৎ যেখানে 7 ডিগ্রি চলছে সেখানে 9 ডিগ্রিতে, বা 8 ডিগ্রি চলছে সেখানে 10 ডিগ্রিতে ম্যাক্সিমাম যেতে পারে, অথবা যেখানে 10 ডিগ্রি চলছে সেখানে 12 ডিগ্রিতে। মানে বুঝতে পারছেন যে 12-র মধ্যেই থাকা মানে শীতই তো চলবে, বুঝতে পারছেন। তার মানে রাত থেকে সকালে প্রতিদিনই আমরা শীত পাবো, শুধুমাত্র একটু যে হাড় কাঁপানি কনকনে শীতগুলি রয়েছে সেইগুলো একটুখানি কোথাও কোথাও রেহাই হতে পারে। বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি আগামী দুদিনে নিচে থাকবে। আমাদের দিনের বেলার তাপমাত্রা যেটা হবে স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি এখন নিচে রয়েছে, এমনটা বলা রয়েছে এখানে, এবং আগামী দুদিনে সেই রকমই থাকবে। এবার একটু কুয়াশা সম্পর্কে বলে দিই। দক্ষিণবঙ্গে কিন্তু ঘন কুয়াশা এখন হবে না, যেখানে দেখায় কুয়াশা হবে কিন্তু ওই ঘন কুয়াশা থাকবে না, কিন্তু তবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবে, কোথাও হালকা কোথাও মাঝারি। হয়তো দেখা যাবে 7টা বাজলো আকাশ পরিষ্কার হয়ে গেল, কোথাও হয়তো 8:30 9টা পর্যন্ত একটু ঝাপসা থাকলো, তারপর আবার পরিষ্কার হয়ে গেল। তবে একদম ভোরের দিকে কিন্তু বেশি ঝাপসা আকাশ থাকবে, যেখানে কুয়াশা পরিস্থিতি থাকবে, যেখানে কতটা দেখা যাবে 200 মিটার থেকে কোথাও কোথাও দেখা যাবে 200 মিটার পর্যন্ত, কোথাও আবার 1 কিলোমিটার পর্যন্ত দেখা যেতে পারে। এইরকম একদম সকালের দিকে হতে পারে কোথাও কোথাও। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে, কিন্তু তার মধ্যে আবার ঘন কুয়াশাও থাকবে। আপাতত যেটা দেখা যাচ্ছে এখানে, যেখানে 50 মিটার পর্যন্ত দেখা যাবে, তারপর আবার ঝাপসা একদম ধোঁয়া ধোঁয়া লাগবে, বা 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। এইগুলো কোথায় হবে, যেখানে রিডিউসিং ভিজিবিলিটি হতে পারে সকালের দিকে, সেগুলো হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, কারণ বিহারের দিকেও ঘন কুয়াশা থাকবে। এইভাবেই কিন্তু ব্যাপারটা হতে চলেছে উত্তরবঙ্গের জন্য, এমনই কিন্তু রয়েছে। আর এখানে কিছু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে, যেটা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মোটামুটি প্রত্যেক জেলাতেই থাকতে পারে বলে এখানে খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আপনাদের দেখাবো যে তাপমাত্রা 9 তারিখ এবং 10 তারিখে কেমন থাকবে। 9 তারিখে যা থাকবে 10 তারিখে সেরকমই থাকবে, কোনো সেরকম কোনো পরিবর্তন হবে না। রবিবার থেকে 1 থেকে 2 ডিগ্রি আস্তে আস্তে বাড়বে, যেটা সোমবারের মধ্যে 2 ডিগ্রি পর্যন্ত এর থেকে যোগ করতে পারেন। তবে উত্তরবঙ্গে 1 ডিগ্রি বেশি বাড়বে বলে মনে হচ্ছে না, বা এরকমই থেকে যাবে। উত্তরবঙ্গে যেটা রয়েছে মোটামুটি ধরে রাখুন যে দার্জিলিং সাইডে 3 ডিগ্রি আশেপাশেই থাকবে। ইতিমধ্যে 1 ডিগ্রি হয়ে গেছিলো, সেখানে 3 ডিগ্রি পর্যন্ত যেতে পারে মোটামুটি। তবে কোনো কোনো অংশে ওই রকমই থাকবে, 2-1 এরকম থাকতে পারে। কালিম্পংয়ে 10, শিলিগুড়ি রামসাইর দিকে 9 ডিগ্রি এবং জলপাইগুড়ির দিকে 9 ডিগ্রি, কোচবিহারের দিকে 9 ডিগ্রি এরকমই থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও কিন্তু মালদার দিকেও 9 ডিগ্রি থাকবে। অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে কিন্তু 9 এবং 10-এ ভালোই ঠান্ডা কিন্তু কাঁপাবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকে আরও ভয়ানক অবস্থা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 ডিগ্রি 8 ডিগ্রি তাপমাত্রায় থাকবে অনেকাংশে, তবে কোথাও কোথাও 9 ডিগ্রি, 2-1 জায়গায় 10 ডিগ্রি থাকতে পারে। কোথায় কোথায় এই সব থেকে বেশি ঠান্ডা থাকবে, হাড় কাঁপানি ঠান্ডা, সেটা হচ্ছে যে বাঁকুড়া জেলা, এখানে বিষ্ণুপুর, বাঁকুড়া, এই যে জায়গাগুলো রয়েছে, কতুলপুর, এই যে রয়েছে, এই যেগুলোতে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা থাকবে। এর পাশাপাশি শ্রীনিকেতন, শান্তিনিকেতন এবং পূর্ব বর্ধমান যে সংলগ্ন এলাকা রয়েছে, দুর্গাপুর আশেপাশে 7 ডিগ্রি আশেপাশেই থাকবে, 2-1 জায়গায় 8 ডিগ্রি হতে পারে। বাকি আমাদের আসানসোল এদিকে 9 ডিগ্রি হতে পারে, পুরুলিয়ার দিকে কোথাও 9, কোথাও 10 থাকতে পারে। পূর্ব বর্ধমানে যেটা হবে আমাদের বলে রাখছি 7, 8, মঙ্গলকোট, ভাতার, এগুলো কিন্তু প্রচণ্ড, কাটোয়া, কালনা দিকে প্রচণ্ড ঠান্ডা থাকবে, 8 ডিগ্রি আশেপাশে থাকবে। তবে ওই বর্ধমানে মাঝখানটাতে হয়তো 9 ডিগ্রি থাকতে পারে। নদিয়ার দিকে কিন্তু কোথাও 8 হবে, কোথাও 9 হবে, কোথাও আবার 7.5 হতে পারে। এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখুন 8 ডিগ্রি রয়েছে, বহরমপুর, এগুলোতে কিন্তু কোথাও কোথাও 7.5 বা 7.8, 7.6 এইরকম থাকতে পারে। বুঝতে পারছেন যে কেমন ঠান্ডা থাকবে ওই জেলাগুলিতে। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের উত্তর পশ্চিম ভাগে কিন্তু ভালোই ঠান্ডা থাকবে। এর পাশাপাশি আপনাদের বলে রাখি, বেশ কিছু অংশে একদম পাহাড়ি অঞ্চল যেগুলো রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের, সেই পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও কিন্তু একদম সকালের দিকে গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশনও হয়ে যেতে পারে, মানে ওই ভূমিতুষার যেগুলো বলে সেগুলোও কিন্তু কোনো কোনো অংশে সামান্য সময়ের জন্য দেখা গেলেও যেতে পারে। কোথাও কোথাও একটু হয়তো আইসোলেটেড হতে পারে, কিন্তু সম্ভাবনা থাকবে, কারণ এতটাই ঠান্ডা হয়ে রয়েছে।
ঝাড়খণ্ডেও প্রচণ্ড ঠান্ডা কাঁপাচ্ছে, উড়িষ্যাতেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাচ্ছে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, ডায়মন্ড হারবার, দীঘা এই যে এলাকা রয়েছে এগুলোতে কিন্তু 10 ডিগ্রি এবং কোথাও কোথাও 9 এরকম থাকবে। আর এখানে মোটামুটি একটা ওভারঅল দেখতে পাচ্ছেন যে হাওড়ার দিকে 9 ডিগ্রি, কিন্তু এখানেও 9, 8.5, 8.8 এগুলো থাকতে পারে। দমদমের দিকে 10 দেখাচ্ছে, সল্টলেকে 11 দেখাচ্ছে, আলিপুরের দিকে 11 দেখাচ্ছে। এগুলো হয়তো 10 থেকে 11 মধ্যেই থাকবে। অশোকনগরে 9 ডিগ্রি, সুন্দরবনে 10 ডিগ্রি এবং ক্যানিং থেকে শুরু করে বারাসাত যেগুলো রয়েছে এগুলো কিন্তু সবই 9 থেকে 10-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। ভালো। এর পাশাপাশি রয়েছে উত্তরে হাওয়া, যা আপনাকে ঠান্ডা কিন্তু আরও ফিলিং করাবে, মনে হয় যেন 5, 6 এরকম, যেন কী ঠান্ডা কী ঠান্ডা। তবে ওই যে রোদটা বেরিয়ে গেলে কিছুটা স্বস্তি আপনারা পেতে শুরু করবেন, কারণ তখন আপনাকে দেখবেন কিছুটা স্বস্তি দিচ্ছে। 9টা-10টার পর থেকে একটু ভালো পরিস্থিতি অনুভূত হতে পারে। প্রতিদিনকার মতো আমরা এবারেও দেখে নেব যে 8 তারিখে সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন কি বলেছে। যেহেতু অতি গভীর নিম্নচাপ আসছে, তাই দক্ষিণ ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগে জারি করেছিল, সেগুলি বজায় রেখেছে। সেই দেখুন একই রয়েছে, বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত তামিলনাড়ুর দিকে 9 তারিখ এবং 10 তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত দেখা যাবে। কেরালার এই সাইডে 10 তারিখে মানে শনিবারে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে তাপমাত্রা নিয়ে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে। ভারতীয় মৌসুম ভবন ওভারঅল বিষয়টা নিয়ে আপাতত আমাদের পূর্ব ভারতে যেটা বলা হচ্ছে যে এখানে কিন্তু নো সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন মিনিমাম টেম্পারেচার লাইকলি ওভার প্লেন্স অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে এবং পূর্ব ভারতে এবং গুজরাটে আগামী 7 দিনে বড় রকমের কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা মধ্য ভারতে এবং মহারাষ্ট্রের দিকে 2 থেকে 3 ডিগ্রি ধীরে ধীরে বাড়তে পারে আগামী 4 দিনের মধ্যে। নো সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন মিনিমাম টেম্পারেচার লাইকলি ওভার নর্থ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে আগামী 2 দিনেও বড় কোনো পরিবর্তন হবে না। তারপরে সেখানেও ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে তার পরবর্তী 3 দিনের মধ্যে। অর্থাৎ আবহাওয়া দপ্তর যেটা বলছে যে উত্তর পশ্চিম ভারতে এখন তাপমাত্রা বাড়বে না এবং আমাদের পূর্ব ভারতেও বাড়বে না, আর মধ্য ভারত এবং মহারাষ্ট্রের দিকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে। তার মানে এখন শনিবার পর্যন্ত আমরা যেটা আপনাদের আগেই বললাম যে ঠান্ডা থাকবে, ভালোই ঠান্ডা থাকবে, জোরালো ঠান্ডা, কিন্তু রবিবার থেকে এই যে তাপমাত্রা বাড়ার কথা বলছে মধ্য ভারতে সেটার একটা এফেক্ট পড়বে, যার জন্য ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, স্লাইডলি রাইজ হতে পারে। কিন্তু আপনাদের বলে রাখি যে ঠান্ডা কিন্তু মোটেই কমবে না, ওই 12 থেকে 13 ম্যাক্সিমাম থাকবে, ওর বেশি কিন্তু নামবে না, ওইখানে কিন্তু পৌঁছবে। ওর বেশি ওই তাপমাত্রা 15-16 ডিগ্রি চলে যাবে সেরকম হওয়ার চান্স কিন্তু কম। তাই শীত ভালো থাকবে, হয়তো এই কনকনে যে 7-8 ডিগ্রি তাপমাত্রা থাকছে সেগুলো হয়তো উঠে গিয়ে 10 ডিগ্রিকে ছাড়িয়ে দিতেও পারে। তবে কোথাও কোথাও 7-8 ডিগ্রি, 7 বলবো না, ওই 9 ডিগ্রি 10 ডিগ্রি থাকতে পারে। নিয়মিত আপনাদের সেগুলো জানানো হবে। আপাতত অনেকটা লম্বা জায়গাতে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা দেওয়া রয়েছে, পাঞ্জাব থেকে শুরু করে পশ্চিম উত্তরপ্রদেশ, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পূর্ব উত্তরপ্রদেশ, এছাড়াও রয়েছে পশ্চিম রাজস্থান, এছাড়াও রয়েছে পূর্ব রাজস্থান, এছাড়াও দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 11ই জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। এছাড়াও রয়েছে হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, বিহার রয়েছে, উড়িষ্যা রয়েছে। উড়িষ্যাতে 13 থেকে 15 তারিখ পর্যন্ত দেখা যাবে ঘন কুয়াশা। এছাড়া উত্তরবঙ্গ সিকিমের দিকে 10 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকবে, বিহারের দিকে 14 তারিখ পর্যন্ত থাকবে, আর 11 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে থাকবে। কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা হবে না, এই হালকা থেকে মাঝারি মানের কুয়াশা একদম সকালের দিকে দেখা যাবে। এবারে দেখে নিই কোল্ড ডে কন্ডিশন কী রয়েছে। বিহারের দিকে 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত দেখা যাবে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে কোল্ড ডে কন্ডিশন বা শীতলতম দিনগুলি থাকবে। আর শৈত্যপ্রবাহ এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে লেটেস্ট যে খবরটা আসছে, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে এখানে 9 তারিখ এবং 10 তারিখ পর্যন্ত দেখা যাবে, মানে রবিবার এই শনিবার পর্যন্ত ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ থাকবে। এছাড়াও থাকবে হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশের পূর্বভাগ, ছত্তিশগড়, এগুলো থাকবে, বুঝতে পারছেন। তো এই ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে যেহেতু শৈত্যপ্রবাহ থাকবে, তাই সেই জন্য আমরা 10 তারিখ পর্যন্ত এই প্রভাবটা পাবো এবং রবিবারেও ঠান্ডা পাবো। কিন্তু ওই রবিবার থেকেই দেখা যাবে দুপুরবেলা পর থেকে আস্তে আস্তে দেখা যাবে ঠান্ডাটা একটুখানি কমছে, আস্তে আস্তে কিছুটা স্বস্তি আসবে, কিন্তু সেটা খুবই ক্ষণিকের জন্য, বেশি সময় নয়। কারণ মাঘ মাসে মানে ওই মোটামুটি 15 তারিখ 16 তারিখ থেকে আবার জাঁকিয়ে ঠান্ডা পড়া কিন্তু এখনও পর্যন্ত খবর রয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, তার জন্য সতর্কতা রয়েছে ঝড় বৃষ্টির, যেটা দক্ষিণ ভারতের দিকে শ্রীলঙ্কার দিকেই থাকবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেখানে দেখুন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একদম স্কোয়ারলি ওয়েদার থাকবে, ঝড় থাকবে, এবং বায়ুর ঝাপটা থাকছে 70 কিলোমিটার পর্যন্ত। 9 তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত এগুলো বইবে, তারপরে এগুলো আস্তে আস্তে কমে 40 থেকে 50 এবং তারপরে 35 থেকে 45-এ পৌঁছবে, এমন 10 তারিখ সকালবেলার মধ্যে দক্ষিণ পূর্ব পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিছুটা 50-60-এ রয়েছে এখনও পর্যন্ত, সেগুলো আস্তে আস্তে সব সরে যাবে। আর সমুদ্র যেহেতু উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছেই, এবং তার সঙ্গে যেটা বলবো শ্রীলঙ্কা, গালফ অফ মান্নার, কমরিন এলাকা, তামিলনাড়ু উপকূল, এগুলোতেই কিন্তু পুদুচেরির কাছাকাছি 10 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা থাকছে। কিন্তু এর থেকে আমাদের বাংলায় কিন্তু কোনো ডাইরেক্ট প্রভাব পড়বে না। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, সেটা আমাদের জানিয়ে দিলাম। তো এইগুলোই মোটামুটি রয়েছে যে ডিপ ডিপ্রেশন সম্পর্কে বলা রয়েছে। আচ্ছা, আমাদের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে বলছে, এবং উত্তর ভারতে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম উইন্ড কিন্তু বইছে। এগুলোই কিন্তু মোটামুটি রয়েছে। একটা ছবি আমাদের দেখিয়ে দিই, ভালো করে পুরো আলোচনাটা বুঝে যাবেন। এই যে এতটা এলাকাতে কিন্তু সতর্কতা থাকছে, যেখানে শৈত্যপ্রবাহ, কোল্ড ডে কন্ডিশন, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এবং সঙ্গে থাকছে ঘন থেকে অতি ঘন কুয়াশা, এবং এইগুলোতে থাকবে শৈত্যপ্রবাহ, তারপর সঙ্গে কিছু কিছু ফগ থাকতে পারে। এগুলোই কিন্তু মোটামুটি রয়েছে, এবং 8 তারিখ 9 তারিখ মানে শনিবার পর্যন্ত এরকমই প্রায় থাকবে। শনিবার থেকে যেটা হবে, দক্ষিণ ভারতের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে, সেখানে অতি ভারী বৃষ্টিপাত, ঝড় আসবে, কিন্তু বিহারের দিকে ঘন কুয়াশা এবং কোল্ড ডে কন্ডিশনগুলো জারি থাকবে। উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে 11 তারিখ পর্যন্ত কুয়াশা দেখা যাবে, সেগুলোর জন্য বলা রয়েছে। এই রয়েছে ভারতীয় মৌসুম ভবনের খবর, জানিয়ে দিলাম। এবার আমাদের উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি, অল্প করে দেখিয়ে দেবো, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। মোটার উপরে আকাশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এখানে আবার ঘন কুয়াশা হবে উত্তরবঙ্গ, উত্তর পশ্চিম ভারতে। দক্ষিণ ভারতে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অতি গভীর নিম্নচাপ তার খেলা দেখাচ্ছে, ঝড় বৃষ্টি শুরু করে দিয়েছে। যেটা একটু অল্প করে দেখিয়ে দিই, এই যে অতি গভীর নিম্নচাপ শ্রীলঙ্কাকে আঘাত হেনে দিয়ে ধীরে ধীরে, দেখুন শ্রীলঙ্কার ঠিক উত্তর ভাগে আঘাত হেনে দিয়ে এটা চলে যাবে এই দিকে। এর গতিবেগ আমরা একটু মেপেও আপনাদের দেখিয়ে দিই। এই যে ম্যাক্সিমাম গতিবেগ দেখা যাচ্ছে যে 93 কিলোমিটারের বায়ুর ঝাপটা। একটু বায়ুর গতিবেগ দেখে নিই, বায়ুর গতিবেগটা এখানে কত পাওয়া যাচ্ছে। আচ্ছা, 55 কাছাকাছি রয়েছে, তার মানে ওই অতি গভীর নিম্নচাপই রয়েছে। এখানে বায়ুর ঝাপটাটা অনেকটা বেশি পাওয়া যাচ্ছে, যেটা দেখা গেল। তবে এর ফলে এইখানেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতগুলো হবে। যে ভারী বৃষ্টিপাত 9 তারিখ, 10, 11 তারিখে আমাদের দক্ষিণ ভারতে এটা অ্যাটাক করে দেবে, যেটা একদম অন্ধ্রপ্রদেশ পর্যন্ত কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেবে, কিন্তু এই জায়গাটাতেই মূলত ভারী বৃষ্টিপাতগুলো থাকবে। এর প্রভাব আমাদের বাংলায় পড়বে না, এবং বঙ্গোপসাগরে কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কোনো সতর্কতা এর জন্য থাকছে না। এখন মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে এই যে কুয়াশাগুলো কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে হবে, এবং দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে। বৃষ্টিপাতের পরিস্থিতিও মনে হচ্ছে যেন এখানে একটু আধটু হতে পারে। একটুখানি দেখিয়ে দিই অল্প করে, যে এত কুয়াশা টুয়াশা হচ্ছে, এবং এর ফলে কোথাও কোথাও কিন্তু একটু আধটু বৃষ্টি পরিবেশও অল্প স্বল্প করে থাকতে পারে। যাই হোক, মোটের উপরে ঠান্ডাটা ভালোই থাকবে, কিন্তু এই যখন 6-7 করে তাপমাত্রা থাকলেও এখানে এতটা পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা থাকবে। বিহারের দিকে বিক্ষিপ্ত ঘন কুয়াশা, আর আমাদের উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা একটু আধটু থাকবে। এই যে কুয়াশাগুলো আসবে, তাই দেখে নিন কুয়াশাগুলো কোথায় থাকবে। এই মোটামুটি মালদা পর্যন্ত থাকবে, এই এতটা পর্যন্ত কুয়াশা থাকবে। আমাদের এখানে একটু হালকা হালকা কুয়াশা থাকবে। আর যেটা হবে 9 থেকে 12, 10, 11 মধ্যে তাপমাত্রা থাকতে এখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের বলে রাখি যে তাপমাত্রা কিন্তু তখন 8, 7 আর 9 থাকবে। এই যে মুড়ি 7, পুরুলিয়া 8, বাঁকুড়া 8, আসানসোল, দুর্গাপুর এগুলোতে, আর এই যে সিউড়ি বা কাছাকাছি এগুলোতে বিক্ষিপ্ত হবে। এখানে কোথাও কোথাও 7 এবং 8 থাকবে। বীরভূম, মুর্শিদাবাদের বিভিন্ন অংশে 8 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। 8, 9, 10 ঘোরাফেরা করবে, স্থান বিশেষে পার্থক্য থাকতে পারে, কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এগুলোতে প্রচণ্ড ঠান্ডা থাকবে। এর পাশাপাশি আমাদের বীরভূমের পাশে যেমন ঠান্ডা থাকবে, কিন্তু আমাদের এই 24 পরগনা, এই মেদিনীপুরের দিকেও কিন্তু ভালো ঠান্ডা থাকবে, কম যাবে না। কলকাতা ভালো ঠান্ডা পাচ্ছে, দেখতে পাচ্ছেন 9 ডিগ্রি মতো রয়েছে এগুলোতে। হাওড়া, হুগলি, কলকাতা এবং উলুবেড়িয়া থেকে শুরু করে আমতা, বজবজ, তমলুক এগুলোতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে। কলকাতাতেও ভালো ঠান্ডা থাকবে, খড়দা, পানিহাটি, চন্দননগর 10 ডিগ্রি দেখা যাচ্ছে। তো এরকমভাবে থাকবে। আর বাংলাদেশের দিকগুলোতে যেটা হবে, এই দিকটা থেকে 10, 11, 12 মধ্যে থাকবে। আমাদের ত্রিপুরা সাইডেও কুয়াশা হবে বিক্ষিপ্তভাবে,
এবং ওই 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় কুয়াশা থাকবে, ঘন কুয়াশা হবে এদিক ওদিক করে, এখানেও 10, 11, 12 মধ্যে থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ব্যাপক ঠান্ডা কিন্তু বজায় থাকবে, 8, 9 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এইরকমভাবে মোটামুটি আমাদের শনিবার পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে। দিনের বেলার দিকে কিন্তু রোদ বেরোবে, পরিষ্কার হবে, এবং তখন তাপমাত্রা একটু উঠে যাবে, তো ভালো লাগবে। কিন্তু সন্ধ্যেবেলা হলেই আবার ঠান্ডা বেড়ে যাবে, এবং রাত থেকে সকালে শনিবারেও কিন্তু হু হু করে কাঁপাবে। এটা আপনাদের বলে রাখলাম। একদম একই রকম থাকবে, কোনো পরিবর্তন সেভাবে থাকবে না উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতে। রবিবার থেকে স্লাইড তাপমাত্রা উঠে যাবে, একটু একটু অল্প স্বল্প কুয়াশা সকালের দিকে হলেও মোটামুটি পরিষ্কার আকাশ দেখা যাবে, এবং তাপমাত্রা দেখা যাবে যে 13 থেকে 16 হয়ে যেতে পারে। মানে বুঝতে পারছেন, অনেকটা উঠে যাবে, 13 বা 14 পর্যন্ত উঠে যেতে পারে। মানে মোটামুটি 12 ডিগ্রি 13 ডিগ্রি থাকবে, দু এক জায়গায় একটু পার্থক্য হতে পারে, কিন্তু ওই মূলত ওই 13 ডিগ্রি কাছাকাছি থাকবে ওভারঅল। তারপরে আবার ওই যেটা হবে আপনাদের বলে রাখিয়েছি, 14 তারিখ পর্যন্ত একটু সামান্য একটু কম পাবেন, কিন্তু ওই 15 তারিখ থেকে আবার তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামার দিকে থাকবে। 9 থেকে 12 বা 11 দিকে কলকাতার দিকে 12টা কাছে থাকবে, এবং যেটা দেখুন যে শুক্রবার দেখা যাচ্ছে যে কলকাতা আবার 11 চলে আসছে। আর এগুলোতে দেখুন চন্দননগরে সব 8 ডিগ্রি, আরামবাগ 8 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু এই যে 8 ডিগ্রি চলে আসছে, কাটোয়া, কালনা থেকে শুরু করে এগুলোতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু দক্ষিণবঙ্গকে আবার কাঁপাবে। উত্তরবঙ্গ তো চলবেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা কিন্তু হবে। তাই মাঘ মাসের শুরুতে ভয়ঙ্কর ঠান্ডা থাকবে। সকলকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।